আজকের সকালটা শুরু হলো একদম গ্রামে শান্ত পরিবেশে। তো ভোরে নিজে উঠে নিজের হাতে শাক তুললাম। তো পুকুর থেকে নিজে তরতাজা শাক তুলে এটা হচ্ছে গ্রামের এই কাজগুলোতে একটা আলাদা শান্তি। একদম মনটা ফ্রেশ হয়ে যায়। তো সকাল সকাল উঠে কি করলাম, শাক তুলে নিলাম। শাকটা তুলে তারপরে পুকুর থেকে পানি নিয়ে আসলাম। তো পানি নিয়ে আসলাম এখান দিয়ে। পানি নিয়ে আসার পরে তো নিজের হাতে শাকগুলো তুলতে গেলাম। গাছে তাজা শাক দেখে মনটা ভরে গেল। তারপর পুকুর থেকে পানি নিয়ে আসলাম। এই কাজগুলো যেন গ্রামের জীবনের আসল সৌন্দর্য। বাসায় এসে ধীরে ধীরে রান্নার প্রস্তুতি নিলাম। তাজা সবজি কোটাকাটি করলাম। তো আজকে রান্না করব। তো পানি টানি সব কিছু নিয়ে কোটাকাটি করার পরে আজকে রান্না করব শাক ভাজি, কাঁচা টমেটো ভাজি, কুমড়া ভাজি, করলা ভাজি আর হলো ডাল। এই সাদামাটা খাবারের মাঝে লুকিয়ে আছে আসল সুখ। গ্রামের জীবন কষ্টের হলেও এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের আনন্দ দেয়। দিন শেষে মনে হয় এই সহজ জীবনটাই সবচেয়ে সুন্দর। আপনাদের কাছে কেমন লাগে গ্রামের এই সাদামাটা জীবনগুলো অবশ্যই বলবেন। গ্রামের সকাল মানে এরকম শান্তি আর সুখের অনুভূতি। তো নিজেদের হাতে নিজেরা নিজেদের মতো করে রান্না করা, এই আর কি। তো শহরের সুখ টাকায় পাওয়া যায়, কিন্তু শান্তি মন থেকে আসে। নিজের হাতে ফলানো শাক, নিজের হাতে রান্না, এই আনন্দ আলাদা। কম থাকলেও আমাদের সুখটা সত্যি হয়। সাধারণ খাবার কিন্তু ভালোবাসা দিয়ে বানানো। গ্রামে ছোট ছোট কাজগুলোতে লুকিয়ে আছে আসল সুখ। নিজের হাতে আসল গ্রামের ছোট ছোট কাজগুলো লুকিয়ে আছে আসল সুখ। দিন শেষে ক্লান্তি থাকে কিন্তু মনে থাকে শান্তি। এই সাদামাটা জীবনটাই আমার কাছে সবচেয়ে সুন্দর। কারণ গ্রামের আমি সাদাসিধা সহজভাবে চলাফেরা করতে পছন্দ করি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনাদের কাছে যদি সুন্দর লাগে মনে হয়, তো আমাদের গ্রামের সাদামাটা জীবনগুলো আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই বলবেন। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো সুন্দর লাগে তো অবশ্যই জানাবেন। আর আজকে মনে করেন এগুলাই রান্না করলাম। তো এই আর কি, শহরের ইট পাথরে দালান কোঠা ভরা, তো গ্রামের পরিবেশ অন্যরকম। তো মাটির চুলা রান্না করা, পাতা দিয়ে রান্না করা, লাকড়ি দিয়ে রান্না করা, এগুলো একটা অন্যরকম অনুভূতি। তো আসলে যারা মনে করেন লাকড়িতে রান্না করে, অনেকে লাকড়িতে রান্না করা পছন্দ করে না, হাতে কালি লাগে, ময়লা। তো যাই হোক, যারা রান্না করতে করতে অভ্যস্ত তাদের কাছে এটা কোনো কিছুই না। আর গ্রামের মানুষের কাছে এটা কোনো ব্যাপারই না। শহরের মানুষেরা মনে করেন এগুলো রান্না করতে পারবে না, তারা মাটির চুলা তারা অভ্যস্ত নয়। তো যার কারণে গ্রামের মহিলারা মনে করেন এই মাটির চুলাতে রান্না করায় অভ্যস্ত। তো যাই হোক, তারা রান্না করতে করতে তাদের এটা কোনো কষ্টেরই মনে হয় না। শহরের মানুষের কাছে এটা অনেক কষ্টদায়ক। তারা অনেক হিবিজিবি অনেক ঝামেলা মনে করে, যার কারণে তারা সবসময় গ্যাসেই রান্না করে। তা আমরা মনে করি গ্যাসের চুলা রান্নার থেকে মাটির চুলা রান্না অনেক সুন্দর, এবং কি মাটির চুলা রান্না করে খাওয়াটা অনেক মজার ব্যাপার বা অনেক শান্তি। তো যারা মনে করেন গ্যাসে রান্না করে, তারা যদি হঠাৎ করে গ্রামে বা মাটির চুলা রান্না করে, তারা কিন্তু বলে যে মাটির চুলা রান্না অনেক স্বাদ হয় বা মজা। এটা কিন্তু আসলে সত্যি। গ্রামের পরিবেশে আমরা যারা রান্না করি মাটির চুলাতে, তাদের রান্না কিন্তু অন্যরকম স্বাদ। আর গ্যাসের চুলা রান্না আরেকটা মজা, দুইটাতে দুই রকম আলাদা। তো এই আর কি, আজকে আমরা এইগুলো রান্না করলাম। তো অবশ্য যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমাদের গ্রামের সাদাশীতে সাদামাটা জীবন অবশ্যই জানাবেন কেমন লাগলো কমেন্টে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কাছে গ্রামের জীবন কেমন লাগলো। অবশ্যই। আসসালামু আলাইকুম।